ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা করেনি, হামলা করেছে ট্রাম্প প্রশাসন। এমন কথা উঠে আসছে অনেক বিশ্লেষকের মুখ থেকে। তারা বলছেন এই যুদ্ধে অধিকাংশ মার্কিনীর সায় নেই। এমনকি তারা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভও করছেন। নেতানিয়াহুর ফাঁদে পড়ে যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে নিয়ে গেছেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলায় যোগ দেয়ায় যে সায় দেন, তার পেছনে প্রভাব রেখেছিল ফেব্রুয়ারিতে বেনিয়ামিন নেতানিয়াহুর একটি উপস্থাপনা। তা নিয়ে পরের কয়েকদিন ও সপ্তাহ জুড়ে হোয়াইট হাউসের ভেতর একের পর এক আলোচনা হয়। ইরানে হামলা করতে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে বহুদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিলেন নেতানিয়াহু। এক পর্যায়ে নানাভাবে ট্রাম্পকে বুঝাতে সক্ষম হন তিনি। গত 11 ফেব্রুয়ারির এক রুদ্ধদ্বার বৈঠকে নেতানিয়াহু যে উপস্থাপনা দেন তা ছিল খুবই গুরুত্বপূর্ণ। সেটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সশস্ত্র সংঘাতের পথে এগিয়ে দেয়। এর পরের কয়েকদিন ও সপ্তাহে হোয়াইট হাউসের ভেতরে একের পর এক আলোচনা হয়, যেগুলোর বিস্তারিত আগে কখনোই প্রকাশিত হয়নি। সেই আলোচনাগুলোই ট্রাম্প ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলায় যোগ দেওয়ার অনুমতি দেওয়ার জন্য নিজের বিকল্পগুলো এবং ঝুঁকিগুলো ভেবে দেখার সুযোগ পান। বৈঠকে নেতানিয়াহু নিজের প্রস্তাব তুলে ধরেন জোরালোভাবে। তিনি ইঙ্গিত দেন ইরানে শাসন পরিবর্তনের সুবর্ণ সুযোগ এখনই। তিনি এ কথাও বলেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শেষ পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্রের অবসান ঘটাতে পারে। এভাবেই নেতানিয়াহুর ফাঁদে পা দেন ট্রাম্প। নেতানিয়াহু কয়েকটি পরিস্থিতির কথা তুলে ধরেন, যেগুলোকে তারা প্রায় নিশ্চিত জয়ের ইঙ্গিত দিয়ে দেখান। তাদের মতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কয়েক সপ্তাহের মধ্যে ধ্বংস করা সম্ভব। তখন সরকার এতটাই দুর্বল হয়ে পড়বে যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারবে না। আর আশপাশের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের স্বার্থে ইরানের আঘাত হানার সম্ভাবনাও খুবই কম। এছাড়া মোসাদের গোয়েন্দা তথ্য বলছিল ইরানের ভেতর রাস্তায় আবার বিক্ষোভ শুরু হবে। একদিকে বোমা হামলা চলবে, অন্যদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা দাঙ্গা ও বিদ্রোহ উস্কে দিতে সাহায্য করবে। তাতে এমন পরিস্থিতি তৈরি করা যাবে যে ইরানের বিরোধী পক্ষই সরকারকে উৎখাত করে ফেলতে পারে।